নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের 24 লক্ষ রেশন কার্ড বাতিল করার জন্য কেন্দ্র সরকার রাজ্যকে চাপ দিচ্ছে। এই মুহূর্তে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন অনেকেরই রেশন কার্ডটা ব্লক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ রেশন কার্ড ডিলিট করে দেওয়া হচ্ছে। এবারে তারপর কিন্তু রাজ্য কিছু রেশন কার্ড আবার সেগুলো আনব্লক করেছে। তো এবারে কেন্দ্র সরকার কিন্তু এই নিয়ে রাজ্যকে পুরো চাপ দিচ্ছে যেন 24 লক্ষ রেশন কার্ড দ্রুত বাতিল করে দেওয়া হয়। তো কাদের রেশন কার্ড আপনাদের বাতিল হবে এবং কত লক্ষ, এর জন্য রাজ্য সরকার কি করতে চলেছে, এই বিষয়ে আমরা ডিটেলস এই ভিডিওটিতে জেনে নেব। আপনাদের যাদের রেশন কার্ড রয়েছে, রেশন তুলে থাকেন, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই আপডেট, আজকের যে আপডেট, এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সকলকে সহযোগিতা করবেন। তো জাতীয় যে প্রকল্পের এনএফএসের ক্যাটাগরির আওতায় যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে, যেমন AAY, PSS, SPSS, এই ক্যাটাগরির কার্ডগুলোই কিন্তু যারা সচ্ছল এবং অযোগ্য গ্রাহক তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং কার্ড বাতিল করার জন্য কেন্দ্র সরকারের কড়া নির্দেশিকা দিয়েছে। কেন্দ্র সরকার কেন চাপ দিচ্ছে? যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় থাকা পশ্চিমবঙ্গের প্রায় 24 লক্ষ চিহ্নিত করা হয়েছে। এদেরকে অযোগ্য গ্রাহকের কার্ড দ্রুত বাতিল করতে রাজ্যকে কড়া চাপ দিচ্ছে এবারে কেন্দ্র সরকার কিন্তু এই লিস্ট প্রকাশ করেছিল কারা কারা অযোগ্য, কিন্তু রাজ্য সরকার এই কাজটি বাতিল করার কাজটি ধীর গতিতে করছে। এবারে কেন্দ্রীয় সচিবের নির্দেশ, সম্প্রতি কলকাতায় এসেছেন রাজ্য খাদ্য দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় সচিব, যে খাদ্য সচিব রয়েছেন সঞ্জীব চোপড়া। তিনি কার্ড বাতিলের কাজ অবিলম্বে দ্রুত শেষ করার জন্য কড়া নির্দেশ দিয়েছেন। তো বর্তমান কি স্থিতি রয়েছে তদন্তের এবং পরিসংখ্যান কত লক্ষ? কেন্দ্রের পাঠানো তালিকায় মোট 2টি পর্যায়ে 24 লক্ষ নাম চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে কত লক্ষ নাম চিহ্নিত হয়েছে? 17,74,000 জনের নাম পাঠানো হয়েছিল। কেন্দ্র থেকে রাজ্যকে পাঠিয়েছে 17,74,000 জনের নাম। এর মধ্যে রাজ্য সরকার তদন্ত চালিয়ে মাত্র 3.5 লক্ষ কার্ড বাতিল করেছিল। তবে পরবর্তীতে মাত্র 5 লক্ষ বা 28% গ্রাহকের তদন্ত শেষ হয়েছিল। এটা প্রথম পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে পরবর্তীতে আরও 6,12,000 নতুন অযোগ্য গ্রাহকের নাম রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র সরকার। এবারে সমগ্র দেশে কত লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে? জাতীয় পর্যায়ে কেন্দ্র আধার এবং বিভিন্ন পোর্টালে ডাটা যে রয়েছে সেটা সিঙ্ক করে সারা দেশে মোট 6 কোটি গ্রাহকের অযোগ্য যারা গ্রাহক রয়েছেন তাদের তালিকা কিন্তু তৈরি করে রাজ্যগুলোকে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। প্রত্যেকটি রাজ্যকেই পাঠিয়েছে, মোট 6 কোটি অযোগ্য গ্রাহকদের তালিকা পাঠিয়েছে। এবারে কাদের নাম রয়েছে এই সব বাতিলের তালিকায়? অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আমরা আগেও আপনাদের এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম যে কেন্দ্র সরকার ডিজিটাল ডাটাবেস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্যের সাহায্যে অযোগ্যদেরকে চিহ্নিত করছে। যেমন প্রথমে রয়েছে মৃত ব্যক্তির নামে যারা এখনও রেশন তুলছেন। এরপর ইনকাম ট্যাক্স দাতা এবং চাকরিজীবী, বড় অঙ্কের আয়কর প্রদানকারী, কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার যারা রয়েছেন, সম্পত্তি ও ব্যবসা, 4 চাকার গাড়ির মালিক, কোম্পানির ডিরেক্টর, নিবন্ধিত ব্যবসার মালিক, এই সমস্ত ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে। এবং রাজ্য সরকারের এই মুহূর্তে কিন্তু উভয় সংকটে পড়েছে। এবং এর ফলে বর্তমান পরিস্থিতি কীরকম? ব্লক ও রিঅ্যাক্টিভেশন বিতর্ক কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে সম্প্রতি খাদ্য দপ্তর বেশ কিছু জাতীয় প্রকল্পের কার্ড ব্লক করে খাদ্য বন্টন বন্ধ করতেই সাধারণ মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীতে উপরমহলের পুনর্নির্দেশে অনেক কার্ড পুনরায় সক্রিয় বা আনব্লক করা হয়েছিল। তো এর জন্য নীতিগত সিদ্ধান্তের অভাব রয়েছে। আমাদের রাজ্যের যে নতুন খাদ্যমন্ত্রী রয়েছেন অশোক কীর্তনিয়া, তিনি কিন্তু একাধিকবার জানিয়েছেন যে আর্থিকভাবে যারা সচ্ছল তারা বিনামূল্যে রেশন পাওয়া তাদের উচিত নয়। তবে ঠিক কোন চূড়ান্ত মাপকাঠিতে কার্ড বাতিল হবে সে ব্যাপারে রাজনৈতিক এবং জনপ্রিয়তার জটিলতায় রাজ্য এখনও স্পষ্ট নীতিগত ঘোষণা করেনি। অর্থাৎ জনপ্রিয়তার ঘাটতি হবে, তার জন্য রাজনৈতিক কারণে রাজ্য এখনও কিন্তু ঠিক করতে পারছে না যে এদেরকে দ্রুত কার্ড এদের ব্লক করবে কি না। এই নিয়ে সরকার এখন দোটানায় রয়েছেন। তো এই নিয়ে পরবর্তী যখন কোনো আপডেট আসবে, যদি আপনাদের কার্ড বাতিল করা শুরু হয়, কাদের কার্ড বাতিল হচ্ছে, রাজ্য সরকারের কি নীতিগত এইবারে সিদ্ধান্ত নিচ্ছে, কাদের কার্ড বাতিল করবে,
আমরা অবশ্যই এই আপডেট আপনাদেরকে দেব, এবং আপনাদের যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।